আসসালামু আলাইকুম। লিসন 3 তে সবাইকে স্বাগতম। এর আগে আমি 2টা লিসন শেয়ার করছি। যদি না দেখেন পিছনে আমার প্লেলিস্ট দেয়া আছে, এখান থেকে আপনারা দেখতে পারেন। তো ব্যাংকে যে ধরনের প্রশ্ন হয় প্র্যাকটিক্যাল পরীক্ষায়, সেই ধরনের কোশ্চেনগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে আসছি লিসন বাই লিসন। তো এখানে আমার ইনস্ট্রাকশন তো দেয়া আছে, এই ইনস্ট্রাকশন অনুযায়ী আমার এখানে রেজাল্ট নিয়ে আসতে হবে। এখানে লিসন 3 তে বলছে ক্যালকুলেট দ্য কাউন্ট অফ পার্সোনাল নাম্বারস নাম্বার র ফর স্পেশালিস্ট হু ওয়ার্ক ইন জার্মানি ইন দ্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট। তো জার্মানির ফাইন্যান্স ডিপার্টমেন্টে স্পেশালিস্ট পজিশনে যারা কাজ করে তাদের একটা এখানে যে কতজন কাজ করে সেই নাম্বারটা আমার এখানে বের করতে হবে। এই নাম্বার কতজন কাজ করে এটা বের করার জন্য আমাদের কাউন্ট ইফস এর ফর্মুলা নিতে হবে। কারণ হচ্ছে আমাদের একাধিক যদি কন্ডিশন হয় সেক্ষেত্রে আমাদের সবসময় ইফস ফর্মুলা নিতে হবে। এখানে যেহেতু আমরা কাউন্ট করব যে কতজন, সেক্ষেত্রে আমাদের কাউন্ট ইফস ফর্মুলাটা নিতে হবে। আমরা এখানে প্রথমে ইকুয়াল সাইন দেব। ইকুয়াল সাইন দেওয়ার পরে এখানে লিখব কাউন্ট ইফস। এখানে কাউন্ট ইফ আছে, এটা নেওয়া যাবে না, একাধিক কন্ডিশন যেহেতু জার্মানি ফাইন্যান্স স্পেশালিস্ট, সেক্ষেত্রে আমাদের কাউন্ট ইফস নিতে হবে। এখানে কাউন্ট ইফস নেওয়ার পরে আমরা রেঞ্জ ক্রাইটেরিয়া রেঞ্জ 1। তো আমরা প্রথমে যেহেতু জার্মানি নেব, জার্মানি কলামটাকে আমরা থেকে সিলেক্ট করে দেব কান্ট্রি। তো কান্ট্রি কলাম সিলেক্ট করার পরে আমরা এখানে কমা দিয়ে দেব ক্রাইটেরিয়া 1। তো এখানে জার্মানি বলছিল, যদি আমরা এখানে টেক্সট লিখে দিতে পারি বা রেঞ্জ থেকে সিলেক্ট করে দিতে পারি। আমি এখানে রেঞ্জ থেকে প্রথমে আপনাদেরকে সিলেক্ট করে দেখাই। এখানে আমি জার্মানি সিলেক্ট করে দিলাম। জার্মানি সিলেক্ট করার পরে আমার সেকেন্ড কন্ডিশনে যেতে হবে, ক্রাইটেরিয়া রেঞ্জ 2। তো এখান থেকে আমরা বিজনেস ডিভিশন এই কলামটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পরে কমা দেব। কমা দেওয়ার পরে ক্রাইটেরিয়া 2 আমরা ফাইন্যান্স ডিপার্টমেন্টের রেজাল্ট কতজন আছে সেটা দেখব। এখানে কমা দিয়ে দিলাম। এরপর হচ্ছে পজিশন হতে হবে তার স্পেশালিস্ট, এর বাইরে না। তো আমরা পজিশন কলামটাকেও সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে রেঞ্জ 3 এখানে আমাদের স্পেশালিস্ট সিলেক্ট করে দিতে হবে। এরপর আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবো, এটারে ক্লিক করব। দেখুন আমার এখানে কতজন কাজ করে। জার্মানি কান্ট্রি, বিজনেস ডিভিশন হচ্ছে ফাইন্যান্স এবং স্পেশালিস্ট হচ্ছে পজিশন। এটার সাথে যদি ম্যাচ করে সেক্ষেত্রে আমার এখানে 4 কতজন কাজ করে 4 জন। তো আমি এখানে অলরেডি কালার করে রেখে দিয়েছি যে কতজন ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজ করে জার্মানি। এখানে দেখুন, এখানে যদি আমি ম্যানুয়াল কাউন্ট করি 4 জন আছে। যদি আমি এখানে বলছিলাম যে রেঞ্জ থেকে যদি সিলেক্ট করে দিই, আমি যদি রেঞ্জ থেকে জার্মানি সিলেক্ট না করে দিতাম, এখানে যদি লিখে দেই সেক্ষেত্রে আমাকে এখানে ডাবল কোড দিয়ে দিতে হবে, তারপর লিখতে হবে জার্মানি, GERMANY। জার্মানি লেখার পরে ডাবল কোড দিয়ে দেব। এখানে যে কোনো টেক্সট লেখার সময় প্রথমে এবং শেষে ডাবল কোড দিয়ে দিতে হবে। এখন যদি আমি এন্টার দিই, দেখুন রেজাল্ট 4ই আছে। আমি এখান থেকে প্রত্যেকটার যদি এখানে যদি আমি লিখে দেই, এখানে D7 এ আছে এই যে ফাইন্যান্স ডিপার্টমেন্ট, এখানেও যদি আমি টেক্সট লিখে দেই, রেঞ্জ থেকে না দেই, সেক্ষেত্রে আমি এখান থেকে লিখে দিতে পারবো FINANCE ফাইন্যান্স, ডাবল কোড দিয়ে দেবো। এখান থেকে আমি লিখছিলাম যে স্পেশালিস্ট, এভাবে টেক্সট লিখে দিতে পারবেন অথবা রেঞ্জ থেকে সিলেক্ট করে দিতে পারবেন SPECIALST স্পেশালিস্ট, এরপর ডাবল কোড এন্টার দিয়ে দিলাম। এই দেখুন এখান থেকে যদি ফাইন্যান্স আমি একটা কেটে দেই, সেক্ষেত্রে আমার এখানে আছে 3 জন। এখানে যদি অন্য কোনো কিছু লেখা থাকে, যদি আমি আর একটা কেটে দেই, বা এখানে যদি আমার ফাইন্যান্স যদি না থাকে, জার্মানি কান্ট্রি একটা কেটে দেই, দেখুন এখানে রেজাল্ট 3 আসছে। তো এভাবেই এখানে 4টা কন্ডিশন মিট হওয়ার পরে যে রেজাল্ট আসবে এটা হচ্ছে এটা। তো আশা করি বুঝতে পারছেন। এই ফর্মুলাগুলো আপনারা বারবার প্র্যাকটিস করবে, তাহলে অনেক সহজ হয়ে যাবে। আর আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যাতে তারা এই ভিডিওগুলো দেখে উপকৃত হয়, এবং বেশি বেশি শেয়ার করেন যাতে আমি আরো ভালো ভালো আপনাদের টিউটোরিয়াল দিতে পারি। আপনাদের শেয়ার এবং লাইক এগুলো হচ্ছে আমার অনুপ্রেরণা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।